আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম। আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সহজ পদ্ধতিতে সমোসা এবং রোল তৈরির রেসিপি। ফ্রোজেন পদ্ধতিও আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে আটা নিয়েছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবারে আটা আর তেলটা ভালোভাবে ময়ান করে নিতে হবে। তো এবার আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প পানি দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর যে আমি ডোটা এক সাইডে রেখে আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাও আমি একদম কুচি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপরে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়েছি গাজরটাও গ্রেট করে নেওয়া। তো আর দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তবে কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার সময় আমি দিয়েছি আদা পেস্ট, গোলমরিচ গুঁড়া, তারপরে লবণ। তো সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা। তো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি সিদ্ধ করে তারপরে গ্রেড করে নিয়েছি। তো সেই আলুগুলো এবারে দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। আরও কিছুক্ষণ ভেজে আমি পুরটা নামিয়ে নিয়েছি। তো এবারে আমি সমোসাগুলো তৈরি করে নিব। তো ডোটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিয়েছি। তারপরে কিছুটা ডো নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি। তো এবারে আমি সমোসাগুলো তৈরি করে নিব। তো সমোসাগুলো তৈরি করার জন্য আমি একটা কৌটার মুখা নিয়েছি, নিয়ে এক সাইজ করে সবগুলো কেটে নিয়েছি। তো আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও করতে পারবেন। তো সবগুলো রুটির ভিতরে আমি পুরটা দিয়ে নিয়েছি। তো এবার আমি সমোসাগুলো তৈরি করব। তো রুটিটার সাইডে আমি কিছুটা পানি লাগাই নিয়েছি যেন ভালোভাবে আটকে যায়, তাহলে ভাজার সময় খুলে যাবে না। তো দেখুন আমি কিভাবে বানিয়েছি। 2টা সাইড আগে লাগিয়ে নিয়ে পরে অপর সাইডটা 2টার সাথে লাগাই দিয়েছি। তো তৈরি হয়ে গেল সহজভাবে সমোসা। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো ভালোভাবে কিন্তু সাইডগুলো চেপে চেপে লাগাই দিতে হবে, না হয় কিন্তু আবার ভাজার সময় খুলে যাবে। সহজ, খুব একটা ঝামেলার না। তো এইভাবেই আমি সবগুলা তৈরি করে নেব। তো আমার সমোসাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সহজভাবে রোল তৈরি করে দেখাচ্ছি। তো রোলের জন্য আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। তো পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। তো 4 ভাগ করে নিয়ে একটা ভাগে আমি সাইড দিয়ে আমি পুরটা দিয়ে দিলাম। আবার চতুর্দিকে একটু পানি ভরাই নিয়েছি। তো দেখুন আমি ভাঁজটা কীভাবে করতেছি। 2টা সাইডে নিয়ে পুরটার উপরে দিয়ে তারপরে বলটায় নিলেই হয়ে যাবে রোল। এখন সহজভাবে তৈরি হয়ে গেল রোল। তো কিনারগুলো একটু চেপে চেপে ঢুকাই দিতে হবে। এই রোলগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে একটা প্লেটে কিছুটা আটা ছড়াই দিয়ে তারপরে রোলগুলো রেখে 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে যখন
রোলগুলো যখন শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে পরে একটা এয়ারটাইট বক্সে ঢুকায় রেখে দিলেই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তারপরে যখন ভাজবেন 15-20 মিনিট আগে বের করে রাখলেই তো পরে ভেজে নিতে পারবেন। তা আমি এবারে আমার রোল আর সমোসাগুলো আমি ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার রোল আর সমোসা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।